পড়ুয়াদের যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয়, পাশাপাশি মিড ডে মিল পরিষেবাও যেন ব্যাহত না হয় তেমনটা জানানো হয়েছে। জেলার বিভিন্ন জায়গার স্কুলের ইতিমধ্যেই সময়সীমা পরিবর্তন হয়েছে। বোলপুরের একটি স্কুলের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম, কিন্তু শহর কলকাতায় কি পরিবর্তন হচ্ছে টাকি বয়েজের সামনে থেকে প্রতিনিধি নাজিয়া রহমান সরাসরি রয়েছেন। নাজিয়া থেকে বিস্তারিত আপডেট জানবো। নাজিয়া, একেবারে গরমের ছুটি সদ্য শেষ হয়েছে এবং অত্যধিক গরমের জন্য অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছিল। সেই ছুটি শেষ হয়ে শুরু হয়েছে ক্লাস, কিন্তু গরমের হাত থেকে রেহাই মেলেনি এখনো পর্যন্ত। তার কারণ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় এখনো চলছে তাপপ্রবাহ। বৃষ্টি এখন সম্ভাবনা নেই, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছেন। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে এমনটাই কিন্তু মত আবহাওয়াবিদদের। আমরা এই মুহূর্তে টাকি হাউস, টাকি বয়েসে আমরা এসে উপস্থিত হয়েছি এবং সেখানে স্টুডেন্টদের উৎসাহ, কারণ হচ্ছে স্কুল খুলে গেছে এবং স্কুল আসার ফলে যে স্কুল খুলে গেছে বলে তাদের একটা আনন্দ। স্কুল খুলেছে, কতটা আনন্দ তোমরা? আচ্ছা, গরম তো ভীষণ, তাতেও আনন্দ করতে ভালো লাগছে? তাতেও আনন্দ করতে ভালো লাগছে। যদি ছুটি দিয়ে দেওয়া হয় তাহলে কি তোমরা দুঃখ হবে? না না, খুব ভালো লাগবে, খুব ভালো। ছুটি দিয়ে দিলে ভালো লাগবে? হ্যাঁ, ছুটি দিলেও ভালো লাগবে। স্কুলে এসছো যে না, তাহলে আমরা গরমে, এত গরমে আমরা এখানে খেলতেও পারছি, তার উপর আবার গরম লাগছে। তো তোমরা যদি ছুটি দাও তাহলে ছুটি নিতেই পারি আমরা। ছুটিতেও কিন্তু রাজি আছে, তবে স্কুলে এসেও তারা কিন্তু রাজি আছে। গরম কিন্তু স্কুল খুলেছে, কতটা আনন্দিত? হ্যাঁ, স্কুলে এসছো, গরমও লাগছে, তাতে কতটা আনন্দিত? অনেক আনন্দ। স্কুল বন্ধ হলে খারাপ লাগবে না, আমার সেটাও ভালো লাগবে। মানে দুটোতেই তাদের রাজি। এবার আমরা কথা বলবো তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলবো। যে দেখতেই পাওয়া যাচ্ছে যে তারা স্কুলে এসে কিন্তু বেশ আনন্দিত। আমরা একটু অভিভাবকদের সঙ্গে কথা বলি। প্রচন্ড গরম পড়েছে, সেক্ষেত্রে আপনি সন্তানকে স্কুলে নিয়ে এসেছেন। স্কুলে একটা নির্দেশিকা জারি হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে, যেখানে বলা হয়েছে যে শিফটিং করে দেওয়া হোক যদি এত গরমের সমস্যা হয়, যে অবশ্যই পরিস্থিতি বিচার করে। কি বলবো? আমি বলবো এত গরমে শিফটিংটা তো অবশ্যই দরকার, আর যদি সেরকম হয় অনলাইন ক্লাস চালু হলে আমাদের খুবই সুবিধা হয়। বাচ্চারা খুবই ক্লান্ত হয়ে যাচ্ছে এই গরমে স্কুলে আসতে, এটাই আমার বলার। আপনার নাম? রিয়া দাস। আমি আর একজনের সঙ্গে কথা বলবো। দিদি, প্রচন্ড গরম, সেক্ষেত্রে বাচ্চাকে স্কুলে আনতে হচ্ছে। শিক্ষা দপ্তর এই ক্লাস সময় পরিবর্তন করতে বলেছে, এটা নির্দেশিকা দিয়েছে। তো অবশ্যই পরিস্থিতি বিচার করে আপনারা কি বলবেন? যা গরম পড়েছে বাচ্চারা সত্যি আর পাচ্ছে না, মানে আমাদেরও তো কষ্ট হচ্ছে, এর থেকে বাচ্চাদেরও বেশি কষ্ট হচ্ছে। ক্লাস করা, এই রোদেতে যাওয়া, ওরা অসুস্থ হয়ে পড়ছে মেন কথা। তা আমরা চাইছি আর 2 দিন যদি স্কুল ছুটি দেয় তো আরো খুব ভালো হয়। মণিমা ভৌমিক। গার্জেনদের বক্তব্যই হচ্ছে যে প্রচন্ড গরম এবং সেক্ষেত্রে তাদের ভীষণ সমস্যা হচ্ছে। এখানে বাচ্চা, হ্যাঁ বলো। আমার মনে হয় একটু গরমের ছুটিটা একটু বাড়িয়ে দিলেই হয়ে যায়, আমাদের মজা অনেক। অবশ্যই ছাত্রদের মধ্যে যে উৎসাহ, স্কুলের মধ্যে যে তাদের একটা আনন্দ, সেই আনন্দ কিন্তু লক্ষ্য করাই যাচ্ছে এবং এই মুহূর্তে দেখাই যাচ্ছে যে তারা স্কুলে এসে খুশি। গরম কোনোভাবেই তাদের আনন্দকে, উৎসাহকে কিন্তু কোনোভাবেই ক্ষান্ত করতে পারেনি বলা যেতেই পারে। একেবারে সেই উচ্ছ্বাস তো দেখতে পাচ্ছি নাজিয়া পড়ুয়াদের মধ্যে। আরো বেশ কয়েকজন পড়ুয়ার সঙ্গে একটু কথা বলো, কারণ প্রত্যেকের বক্তব্য আমরা শুনতে চাই। মিশ্র প্রতিক্রিয়া, প্রত্যেকে বলছে যে স্কুল খুলেছে তাদের খুব মজা হচ্ছে। একজন বলল শুধুমাত্র গরমের ছুটি বাড়ালে ভালো হয়। আরো বেশ কয়েকজনের বক্তব্য একটু শুনবো। সবাই এক এক করে বলবে কথা। আচ্ছা, প্রত্যেকেই কিন্তু বলতে চাই, কিন্তু আমাদের হাতে হয়তো অতটা সময় নেই। প্রত্যেকের মধ্যে একটা উৎসাহ, তাও প্রত্যেকেই বলে স্কুলে এসে কেমন লাগছে। গরমে কতটা নাজেহাল হতে হচ্ছে। স্কুল যদি আবার ছুটি দেয় ভালো লাগবে, বন্ধুদেরকে কিন্তু
বন্ধ হয়ে গেলে বন্ধুদের থেকে চলে যাওয়া বা বন্ধুদের সাথে না কথা বলা, এই যে দিন আছে এগুলো বন্ধুদের সাথে কথা বলে সকালবেলাটা চলে যায়, সেই জন্য অনেক মিস করবো সেইগুলো। স্কুলে মিড ডে মিল অর্থাৎ ছুটি চায় না তারা স্কুলেতে, আর এমনিতেও স্কুলেতে আমরা যা বন্ধুদের সাথে মজা করি সেই মজাটা বাড়িতে গিয়ে আর পারি না। তো আমরা চাই যে স্কুল খোলা থাকুক, যত গরম হোক তত গরম হোক, নিতে তাই চাই। আমাদের মজা যতই গরম হোক স্কুল খোলা থাকবে। হ্যাঁ, কারণ এই একসঙ্গে স্কুল খুললেও তোমার আমরা বন্ধুদেরকে তো ভালোবাসি, কিন্তু ওই যে স্কুল খুললে যেরকম আমাদের মাথা ঘোরাচ্ছে, যেমন আমার মাথা ঘোরাচ্ছে, আমি খেলতে যাই, কিন্তু স্কুল খুলে একটা আলাদাই মজা আছে। বাড়িতে থাকলে ভালো লাগে না, বোর লাগে বিষয়। হ্যাঁ, আর ঘরে ঘরে করার কাজও নেই, শুধু পড়া ছাড়া। বাড়িতে একই জায়গায় বসে আছি, খালি পড়াশোনা করছি, বাড়িতে আর ভালো লাগে না, মাথা হ্যাং হয়ে যায়। বন্ধুদের সঙ্গে এখানে ভালো লাগে। আর আমাদের স্কুলে আসলে টিফিন টাইমে বন্ধুদের সাথে অনেক খেলি, বাড়িতে বসে বসে বোর হয়ে যাই। আর এবং স্কুল ছাড়া আমাদের ভালো লাগে না, বাড়িতে আমরা চাই যে স্কুল খোলা থাকুক, সারাদিন খোলা, আমরা স্কুল খোলা থাকুক। আমি এমনিতে ঘুরতে যাই না, এর জন্য ঘরে বসে বসে বোর হয়ে যাই। আমাদের লাগে যে কি স্কুল নেই মানে আমাদের বন্ধু নেই মানে স্কুলও নেই। এমনি তো মানে বন্ধুদের সাথে খেলার সাথে সাথে আমাদের শরীরের দিকটাও দেখতে হবে না, এত গরমের মধ্যে আমরা বাচ্চা, আমাদের ইমিউনিটি পাওয়ার বেশি, কিন্তু তাও দেখতে হবে শরীরের দিকটা। তার মানে তুই বলতে চাইছিস তার মানে তুই বলতে চাইছিস যে প্রত্যেকটা ঘরে এসি লাগাক। ঘরে এসি চাই, এসি লাগিয়ে তাহলে ঘামটা কি করে ঝরবে, তাহলে খেলবে কি করে, স্পোর্টসম্যান হবে কি করে? ও হয়ে যাবো আমরা স্কুলে এসে, আমাদের বন্ধুদের সাথে স্কুলে এসি লাগানো হোক, স্কুলটা খোলা থাকুক, স্কুলটা খোলা থাকুক। আমরা চাই না মেয়ে হলো রোল নাম্বার 1। আচ্ছা, তুমি বলো স্কুল খোলা থাকবে কি থাকবে ওইদিকে তাকিয়ে? হ্যাঁ, স্কুল খোলা থাক। কেন স্কুল বন্ধ থাকলে কি ভালো লাগে না? স্কুল বন্ধ থাকলে খুব বোর হয়ে যায়, বাড়িতে করার কাজও থাকে না, পড়া ছাড়া, ড্রয়িং ছাড়া। বাবা মায়ের ধমক, এটা করবি না ওটা করবি না। হ্যাঁ, আর ম্যাম স্কুল থাকলে আমরা সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করি, টিফিন টাইমে মজাও করি, অনেক খেলাও খেলি, তারপর অন্যান্য আরো লেখাপড়া তো আছে। হ্যাঁ, টিফিন শেয়ার করে খাই। মানে ছোটবেলাটা কিন্তু স্কুলের, আর স্কুলের মধ্যে আলাদাই একটা মজা রয়েছে, যেটা হচ্ছে ছোটবেলায় স্কুলে বন্ধুদের সঙ্গে খেলা, টিফিন শেয়ার করা, তারপরে একসঙ্গে পড়াশোনা করা। আর অনেকেই বলছে যারা বাড়িতে থাকলে বাইরে বেরোতে পারে না, খেলতে পারে না, বন্ধু পায় না, একাই থাকতে হয়, তো সেই বোরিং লাইফ তারা একেবারে তাই, একেবারে বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ নাজিয়া তোমাকে। টাকি ভয়েস থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান, এবং সেখানে কচি কাচাদের ঠিক কতটা উচ্ছ্বাস, গোটা বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম।